নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। অবশ্যই এই রেসিপিটি বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে পিঠের রেসিপি, আর এটা হচ্ছে দই পিঠে। তো বন্ধুরা, সবাই আপনারা দই পিঠে বানান, আর আমি কেমন বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর এটা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে দইয়ের পিঠেটা বানাই। তো আমি শুরু করি। তো চলুন বন্ধুরা, আপনারা ভিডিওটি কোনো রকমে স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি কি করে বানাই তাহলে বুঝতে পারবেন না যদি স্কিপ করে দেন। তাহলে চলুন বন্ধুরা, উপকরণগুলো কি কি লাগছে দেখে নিন। তো দেখুন এখানে আমি দই নিয়েছি, আর দইটা আছে 200 গ্রাম। আর এখানে আছে চিনি। তো চিনিটা আমি সবটা দেবো না, তো চিনিও এরকম 150-200 গ্রামের মতো হবে। তো চিনি সবটা দেবো না। এলাচ দানা আছে 2টো। আর এখানে আছে সুজি। তো এই বাটির 1.5 বাটি সুজি নেব। আর এখানে আছে কাজু আর কিশমিশ। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এবার আমি সুজিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, সুজিটা আমি 200 গ্রাম দেবো। আর এই বাটির 1.5 বাটি সুজি সমান আমার 200 গ্রাম। তো এরপর সুজি দেওয়ার পরে দিয়ে দিচ্ছে দই। তো দইটা আমি দিয়ে দিলাম। আর দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা দইয়ের পিঠে। আর দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। এবার আমি এই 3টে উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এই পিঠেটা কিন্তু আমি ঠিকঠাক করে করতে পারতাম না, তো আমার মামি একবার করে খাইয়েছিল, অসাধারণ লেগেছিল কিন্তু। তো এটা আমি মামিকে জিজ্ঞেস করেই করেছি। তো যাই হোক বন্ধুরা, সত্যি আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন দই পিঠের আসল স্বাদটা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, বাটিটা ধুয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা কিন্তু ভালো করে মেশাতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট দই পিঠেটা খেতে পারবেন। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পরে ফিরে এলাম। আর এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। আর এখন আমি ওই সুজির আর দইয়ের ব্যাটারটা দিয়ে দিলাম, আর দিচ্ছি জল। তো অল্প জল দিয়ে আমি এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির সঙ্গে 2টো ছোটো এলাচ রেখেছিলাম, তো এলাচটাও দিয়ে দিলাম। আর চিনি আমি সবটা দেবো না, তো আমার প্রয়োজন মতো আমি চিনি দিলাম। আমরা যেভাবে মিষ্টি খাবো, তো আপনারা যেইভাবে মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দেবেন। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়েও একই রকমভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর একটা স্মুথ পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এই পেস্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে, তবে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো, তারপরে দেখবেন এটা কেমন হয়। তো চলুন বন্ধুরা, এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। আর এখানে আমি নিয়েছি 5টা ছোট সাইজের বাটি। তো আমি নিয়েছি সাদা তেল, আর তেলটা দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি বাটিতে। তো বন্ধুরা, আমার কাছে যেহেতু দই পিঠে করার কোনো ছাঁচ নেই, তার জন্য এইরকম ছোট সাইজের বাটি নিয়েছি। আর এই বাটিতে কিভাবে দই পিঠে করি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো আমার এই 5টে বাটি আমি ভালো করে ব্রাশল করে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার ব্যাটারটা অনেকটা বেশি, তবে এই 5টা বাটিতে হবে না। তো যাই হোক, আমি একসঙ্গে সবগুলো করার জন্য আরও 2টো বড় বাটিতে আমি আগের থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আর ওই বাটিগুলোতেই আমি কিন্তু সুজি আর দইয়ের ব্যাটারটা দিয়ে দেবো। তো সেটা আপনারা পরে দেখতে পাবেন। এখন দেখুন, এবার এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমি জলটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। আর এখন আমি এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা আগে দেখেছিলেন, তো এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা, তো এটাই ঠিক আছে। এই রকমভাবে কিন্তু করতে পার। এটা হচ্ছে এলাচ, তো এলাচটা ঠিকঠাক করে মিক্সিনে করা হয়নি। তো যাই হোক, এখন আমি ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা ইনো নিয়েছি, তো আমি ইনোর ফুল প্যাকেটটাই দিয়ে দিব। তো আমি ইনো দিচ্ছি, আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তো আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডাটা কম ব্যবহার করি, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি ইনোটাই বেশি ব্যবহার করি। তো দেখুন অল্প জল দিলাম, আর অল্প জল দিয়ে আমি ইনোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ইনোটা কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না, ওটা আমি
একটু হালকা করে একটু মিশিয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি ওই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি দই পিঠে করার কোনো ছাঁচ থাকে ওটা দিয়ে করতে পারবেন। তো যাই হোক, আমি আমার এই ছোট্ট বাটি দিয়ে দই পিঠে করলাম। তো দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা দিচ্ছি, আর এটা কিন্তু আমি ভর্তি করে দেব না, যেহেতু ইনো দিয়েছি খুব ভালো করেই ফুলবে, তার জন্য আমি বাটিটা ভর্তি করলাম না। তো যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর দই পিঠে বানানো কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন বিষয় নয়, খুব সহজেই এটা বানানো যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি ওই স্ট্যান্ডটা দিয়েছিলাম, স্ট্যান্ডটা তুলে নিয়েছি, আর জলটা আমার গরম হয়ে গেছে। আর এখন আমি এই ছিদ্রওয়ালা একটা থালা দিয়ে এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এই একই পদ্ধতিটা ট্রাই করেন না, তাহলে কিন্তু সুন্দর একটা দই পিঠে খেতে পারবেন। তো যাই হোক, 5টে বাটি আমি নিয়েছি, তো 5টে বাটি আমি একসঙ্গে বসিয়ে দিলাম। আর এই দই পিঠে কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, শীতের সময় এরকম পিঠে হলে কিন্তু দারুণ জমে যায় শীতের সকালটা। তো শীতের সকালে ব্রেকফাস্ট হিসেবে আপনারা এই দই পিঠে ব্যবহার করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে এটা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি না এটা 5 মিনিট পরে আবার ফিরে এলাম। 5 মিনিট পরে দেখুন, আমি যে ব্যাটারটা দিয়েছিলাম অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। তো আমার এখানে আছে কাজু আর কিশমিশ, আপনারা চাইলে চেরিও দিতে পারেন। তো আমার কাছে কাজু কিশমিশ ছিল, তাই এটাই দিচ্ছি। তো এটা দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু 5টা বাটিতে আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে আবার একই রকমভাবে এটা 15 মিনিট সময় লাগবে আমার। 15 মিনিটের পরে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট আমার হয়ে গেছে, আর এই পিঠাটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি একটা কাঠি নিলাম, আর কাঠি নিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা, দেখুন কাঠিতে আমার কিন্তু লেগে নেই, তার মানে আমার পিঠাটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই রকম করে কিন্তু দই পিঠাটা বানাবো। তো এখন আমি ওই থালাটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি এটা ঠান্ডা করে নেব। আর দেখুন বন্ধুরা, ওই ছোটো সাইজের 5টে বাটিতে দেওয়ার পরে দুটো বড় বাটি আমি নিয়েছিলাম, দুটো বড় বাটি। তো দুটো বড় বাটিতে বাকি ব্যাটারগুলো দিয়েছিলাম। তো দেখুন, দুটো বড় বাটিতেও আমি এভাবে করে নিয়েছি। তো এখন আমি একটা ছুরি নিয়ে বাটিগুলো সাইড থেকে আমি পিঠেটা ছাড়িয়ে নেবো। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমার পিঠেগুলো খুব সহজেই বাটি থেকে তোলা যাচ্ছে, আর এটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা দেখুন, সবগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই নরম যেহেতু, আর খেতেও খুবই সুস্বাদু। তো মিষ্টি খেতে চাইলে বন্ধুরা এই রকম একবার দইয়ের পিঠে বানিয়ে খাবেন, তো দারুণ লাগবে। আর এটা যেহেতু একটু মিষ্টি বেশি দিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি বাটি থেকে তুলে নিলাম। আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা একবার ট্রাই করতে পারেন, আর দেখবেন কতটা ভালো হয়। তো আপনারা কমেন্ট করে বলবেন আমার এই পিঠের রেসিপিটা কেমন হলো। তো দেখুন, আমি একটা না কেটে দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এই ছোট বাটিরগুলো একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার এই ফুল ভিডিওটি ওয়াচ করলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।